মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট সংগঠক, সমাজচিন্তক ফ্রান্সিস হাসেন। আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আপনি কবে দেশে এলেন, কিভাবে যাত্রা শুরু করলেন? থ্যাংক ইউ সাইদ ভাই। আমি 20 বছর আগে আসছি অ্যারাউন্ড। আমি আসছি as a student to do my A-levels, and that's where I have started my life. And I did my foundation course to study economics, because I didn't study economics back home. And then I completed my bachelor's at Queen Mary, University of London, did economics and finance degree. Then later on, I did public policy degree at King's College, London. আমাদের দেশ থেকে যারা আসেন, আপনাদের মতো হাজার হাজার, বলা যায় এখন বিদেশে যাচ্ছেন, পড়াশোনার জন্য যাচ্ছেন, কিন্তু অনেকেই শেষ পর্যন্ত পড়েন না, কিংবা যারা পড়াশোনা করেন দেখা যায় এই দেশে এসে গ্র্যাজুয়েশন করেছেন বা মাস্টার্স করেছেন বা ল করেছেন, যথারীতি সলিসিটার কিংবা ব্যারিস্টার, কিন্তু উচ্চ আদালতে প্র্যাকটিস করেন না। আমার ধারণা এদের মাঝে একটা হেজিটেশন আছে যে তারা পারবে না। আপনার কি ধারণা? অফকোর্স আমার হলো যে আপনি যখন কোনো হাই প্রোফাইল লয়ার খুঁজতে যাবেন চান্সিলেনের কোনো ল ফার্মে, আপনি অ্যাভারেজ কত পার্সেন্ট, ইভেন আপনি 2-3% পাবেন কি না আমাদের বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড থেকে, সেটা বলা খুব কঠিন। না পাওয়ার সম্ভাবনা এটাই বেশি। আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার মনে হয়েছে, যেহেতু আমি এখানে লেখাপড়া করছি বা আমার অনেক ফ্রেন্ডরা ফাউন্ডেশন থেকে পাশ করে পরে ওরা ল স্কুলে পড়ছে, অনেকেই এখন হাই প্রোফাইল লয়ার। নাও দ্য কি থিং ইজ আমার হলো কনফিডেন্স টু প্র্যাকটিস ল। ইউ নিড এ হাই level of English rather than, because courtal language take to different. আপনার command in English is very important to practice law in our court, particularly in England and Wales and Scotland and all the other English speaking countries. And the second thing, to become a prominent lawyer or to practice in our courts, you have to have the drive, passion, perseverance, command in language. And also you should never feel that you can't compete with an Englishman. এই জায়গাটাতেই আমি আপনার কাছ থেকে আপনার মাঝে আমি দেখেছি একটু মূলধারার মানুষের মতো আপনি চিন্তা করেন, কনফিডেন্স আছে, কথা বলেন সময় আপনার কোনো হেজিটেশন বা লিমিটেশন আসছে বলে মনে হয় না। আপনিও তো বাংলাদেশ থেকে আসছেন, তাহলে আমাদের অনেকের ক্ষেত্রে যে জিনিসটা দেখি, ভাষার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তারপর তো প্র্যাকটিস করা উচিত। আপনাকে সিরিয়াস তো হতে হবে, কিন্তু ওদের সিরিয়াসনেসের অভাব আছে বলে মনে হয় না। মনে হয় কনফিডেন্সের অভাব আছে, যে তারা মনে করে না তারা ওই ধারার, এই মানের অর্থাৎ মূল ধারার উপযোগী হতে পারবে। অথচ একেবারে কেউ হচ্ছে না এমন তো নয়, আমাদের অনেকেই তো ভালো করছে। আর একটু বলেন তো, এই কনফিডেন্সটা বাড়ানোর জন্য তাদের কি করা উচিত? এবার আপনাকে বলি, যেমন আমার ব্যাকগ্রাউন্ডে, I wish I studied law. I wish, but my brother did law. Recently, he graduated from one of the law school here. I wish I did law because it's a great profession. Historical থেকে লয়ার ফ্লোটাস আপ করে কোর্টে প্র্যাকটিস করে, ইটস লাইক সামথিং। আমরা যদি উপমহাদেশের পলিটিশিয়ান দেখেন আমাদের ইন দ্য পাস্ট, জওহরলাল নেহরু, গান্ধী, বাংলাকে ফজলুল হক, very high profile lawyer. It's a very, even including Barack Obama, he's also and our current Prime Minister Starmer, he's also a distinguished lawyer. Now, আপনি যেটাই করেন লাইফের মধ্যে, আপনি যে প্রফেশনটাই আপনি পিক করেন, you have to target the top. If you are a politician, you should target, you want to be the Prime Minister. This is how I see things from my perspective. Now, in my background, I do education consulting. I'm not ordinary consultant like everywhere, that I only do application and so on. I'm really consulting. If anyone is come to me and say, I want to go to Oxford to
to do an executive MBA and MBA, or if any parents comes to me and they say, I want to send my kids to an Oxford or Cambridge or Harvard, I do this consulting as well. So I cover from the top to the bottom. I just only don't cover bottom or top. Now, for the lawyer, going back to the point, law firm, lawyer, a lot of students, they come every year from Bangladesh to do LLB, LLM, or whatsoever, or the other degrees, bar at law, LPC. But when it comes to a practice in English court and become a prominent lawyer in our society in here, the numbers are very few, very little really percentage wise. Now, the thing is, I would say there are various reasons for it. One of the things that's আপনি যেটা মেনশন করছেন confidence is something is very powerful. It's like a dream. Yes. আমাদের হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা আছে, বাট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে আপনি ওভারকাম করতে পারবেন যদি আপনার কনফিডেন্স থাকে এবং আপনি যদি ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করেন। ইট ইজ নট সামথিং রকেট সায়েন্স, ইউ ক্যান ডু ইট। উই অল হ্যাভ দ্য বেসিক্স, বাট হোয়াট উই নিড টু ডু, একটু সিরিয়াস হতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্লাস আপনার হলো যে এটা আপনি জানেন যে আপনি লয়ার, ইউ হ্যাভ টু বি এ বিট ডিফারেন্ট দেন দ্য এভারেজ পিপল। আমি সাংবাদিকতা করি, আমাকে প্রতিদিন অনেক নিউজ খবর নিতে হয় যেটা আমার দরকার নাই। কেন? লোকজন আমাকে দেখলে জিজ্ঞেস করে আজকে যে আপনার ট্রাম্পের যে কথাটা আপনার কি মনে হয়। আমাকে আসলে আমার সাংবাদিকতার জন্য ট্রাম্পের এই কথাটার মানে ক্ষতিকর দিক কি বা সুবিধা অসুবিধা কি, আন্তর্জাতিকভাবে এর প্রভাব কি, বা তার সাথে দ্বন্দ্ব সংঘাতে যারা আছে এদের জন্য এটা কতটুকু প্রভাব বিস্তার করবে, লাইক ফিলিস্তিন কিংবা চায়না, সেটা আমার এই মুহূর্তে দরকার ছিল না। কিন্তু আমি প্রতিদিন কেন প্রস্তুত হই, প্রতিদিন রাত্রে আমি কেন পড়ি যে সকালে কেউ না কেউ আমাকে এইরকম একটা প্রশ্ন করতে পারে, বিকজ আমি সাংবাদিকতা করি। তা আমাদের তো কিছু তো অন্তত এই ধরনের প্ল্যান পরিকল্পনা থাকা উচিত সমাজের মানুষের প্রয়োজনে, বৃহত্তর স্বার্থে, পেশাগত স্বার্থে। আপনি আপনার মার্কেটিংয়ের কথা বলছিলেন, আপনি কি এখান থেকে শুধু অফিসিয়াল মার্কেটিংটা করেন নাকি রিক্রুটমেন্টটা আপনার থ্রুও আপনার মাধ্যমে হয়, কিরকম করেন? ইউনিভার্সিটির জন্যই তো করেন? ইউনিভার্সিটির জন্য, হ্যাঁ। Particularly, I would say, the brand of the business. Okay. Because because I've been doing it since I think I was doing my year 1 at Queen Mary. So I have a quite long experience doing this thing. And so in regards to the marketing, of course, I use all my social media channels and everything. I do also have a physical office in London. Marketing is আমারও পছন্দের একটা জায়গা. I like this. Okay. Marketing, if you are comfortable and if you know your audience, if you know regards your contents, of course you do as you were a journalist and television person, then yes. But of course there are a lot of technical stuff that's you need experts to do it, all those adverts and algorithms and AI, all this stuff. But yes, I do a lot of videos. I do content creation. It takes a lot of time for me. Yes. And then of course then shoot those and then post it and then follow up. Of course I have a team that works for me in London. Also I have a team in Dhaka. And I do have also office in Canada. So when we have inquiries and so on, then of course the team, they do work with all the inquiries, but whenever it is a high profile inquiry. এই আপনার অভিজ্ঞতার আলোকে এই যে দেশে বিদেশে আপনার যেহেতু শাখা আছে আর যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করছেন, আমাদের যেসব শিক্ষার্থীরা এই দেশে আসেন পড়াশোনার জন্য, তাদের ক্ষেত্রে আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা আসার ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে, কিংবা ভবিষ্যতে বহুদূর যাওয়ার ক্ষেত্রে? Well, আমি হলো আসার ক্ষেত্রে যেমন বাংলাদেশের স্টুডেন্টের মধ্যে যদি আপনি বলেন, বাংলাদেশ শুধু নেসেসারিলি নয়, সাবকন্টিনেন্ট অ্যান্ড অল দ্য গ্লোবাল সাউথের মধ্যে যেটা আছে সেটা হলো somehow they just want to get into any course and they want to come. They don't really think career wise or ahead. যার কারণে আপনার যে দেখা যাচ্ছে যে প্রবলেমটা, যে গ্রাজুয়েট হওয়ার পরেও কিন্তু ওরা গ্রাজুয়েট লেভেলে জব করতেছে না। এবং এটার কারণ হলো একটা হলো যে এডুকেশনটা ওরা এরকমভাবে নিচ্ছে না, সিরিয়াসলি নিচ্ছে না যে দিস ক্যান
give me something beyond I can imagine. যার কারণে এটা হচ্ছে আর কি। তো পড়াশোনার ক্ষেত্রে নাম্বার ওয়ান যেটা আমি বলবো, যারা আমরা হলো জেনুইনলি পড়তে আসে, আমরা তো অনেক স্টুডেন্টের সাথে কথা বলি, অনেকেই জাস্ট আসতে চায়, জাস্ট আসা, they just want to come. Doesn't really matter about the university ranking, subject, course. Doesn't matter. They want to come. Yeah. This is what they care about, and they want to finish the degree and then just they want to do something. Of course, হলো গ্লোবাল সাউথের একটা জিনিস হলো যে সবাই আপনার একটা জিনিস থাকে যে যখনই ওরা মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আসতে চায়, ওরা থাকতে চায় এখানে, they want to build their life and stay there, and they want to settle and things like that. That's definitely remain number one ambition. Now, for those who want to come for genuinely to study and want to really do something extraordinary in their life, then yes, all these things are matter. না, এমনকি অনেক লোক আছে, ধরেন আচ্ছা যারা একেবারে আসতে চায় শুধু এখানে থাকার জন্য, সে তাদের কথা বাদ দিলাম, কিন্তু একটা গুড পার্সেন্টেজ আছে মেধাবী ছাত্র ছিল, স্বপ্ন আছে উন্নত বিশ্বে বাস করার, উন্নত বিশ্বে সে কর্পোরেট বিজনেসে চাকরি হোক আর ব্যবসা হোক একদিন সে যাবে, এটা স্বপ্ন তাকে, কিন্তু সে জানে না একজ্যাক্ট কী করলে তার এই স্বপ্নটা পূরণ হবে। সার্ভাইভেল মানে একটা ব্যাপার আছে না, যে ঠিকার জন্য একটা কিছু করে, আর এর চেয়ে বেটার পরামর্শ সে পাচ্ছে না। এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ? যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, গতকালকে আমি একজন স্টুডেন্টের সাথে কথা বলছি, সে তার হলো খুব ভালো সিজিপিএ আছে ইউনিভার্সিটি থেকে, লাইক 3.97 out of 4 in computer science, and currently also he's working as a lecturer in the same university he graduated from. Now, his limitation is finance. His family, or he doesn't have the capability to pay like 17 or 20,000 pound. Now, he requested me that he wants something like at least 50% scholarship in somewhere a good university where he can complete his masters, and he want to do really well, and then he want to do further studies, which is doctorate or PhD or something like this. So this guy is genuinely ambitious. He doesn't have the financial mean, but he has the passion. He has the capacity, his educational background, and also his experience. Everything speaks quite loud for him. So I said to him, well, we have already 3-4 offers for you, but we don't have the scholarships. We do have some scholarship like 3,000, 5,000, but it's not really up to the point where you can afford. So we'll keep trying. We're communicating with universities, departments, given that you're extraordinary background, we're trying to leverage this to get at least 50% scholarship, so you can come, complete your degree, get a good grade, and then you can go to do a PhD. So I think if the profile is good, the student আপনি কি আশা করছেন তার জন্য কিছু একটা হবে? Yes. তার মানে এই ধারাচ্ছে যে একজন স্টুডেন্ট যদি এই ধরনের ভালো কনসালটেন্টের সাথে আগে কথা বলে, অনেক সম্ভাবনা বেড়ে যায়। Yes, there is another thing আমার হলো ইম্পর্টেন্ট, আমার হলো যে বাংলাদেশে তো হোক, ইন্ডিয়াতে হোক, আর অন্য যে কোনো জায়গায় দেশে, গ্লোবাল সাউথের আপনার যত কনসাল্টিং এজেন্সি আছে, ওদের মানে অনেকেই কনসালটেন্ট, বাট তারা বেশিরভাগে তো আসলে ওই শুরু পাড়ি দেওয়ানোর কনসালটেন্ট। এখন হলো যে বরং আরো দুর্বল বুদ্ধি কোনো কিছু থাকলে সেটা দেয়, যেখানে পড়ালেখা না করলে চলে সেটা দেয়। এরকম জেনুইন স্টুডেন্টের জন্য আপনার শুধু ইউনিভার্সিটি না, আমাকে দেখতে হবে যে আপনার হলো এই ইউনিভার্সিটিতে ফিউচার পিএইচডি ফান্ডিংটা কেমন আছে, সেটা যদি ছেলেটা যদি ভালো রেজাল্ট করে, সে কিভাবে এখানে মানে করতে পারবে, কি কি ফ্যাসিলিটি আছে, কি সুবিধাগুলো আছে, কি ফান্ডিংটা আছে, যেখানে সে, কারণ তার ফান্ডিং তো তার দেওয়ার সুযোগ নাই, 1 বছর হয়তো দিয়ে সে পড়বে, তারপরে তো আর 4 বছর ফান্ডিং দেওয়ার সুযোগ নাই পিএইচডি করার জন্য। সো এই ইউনিভার্সিটিতে যদি এমন ভালো ফান্ডিং অপশন না থাকে, তাহলে ইটস নট রিয়েলি রাইট অপশন ফর হিম, এক জায়গায় স্টাক হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো হোয়াট উই ট্রাই টু ডু ফ্রম পার্টিকুলারলি in our agency, Hansard Education, and myself, when we have the student with caliber and potential, we try to help them, not necessarily just telling them, okay, come to study. No, we try to find the best solution for them in the long term. Good. So the students ultimately get benefits for the decision. They say it's a decision, it's quite a big decision, once in a lifetime decision. সুযোগ নেই কিছু করার। That's what we do, and that's important for us. It's not about only making money, and it's also adding value to people's life and students' life. Yes, this is important, and I think this is one of the core principles. ভালো ইউনিভার্সিটি পড়ার তো মজাই আলাদা, তাই না? এনভায়রনমেন্ট, শিক্ষা, সবকিছুই তো নির্ভর করতেছে। When I studied at King's College London,
a great experience. I had lectures from Tony Blair. I had lectures from very high-profile ministers and prime ministers. top minister, top corporate CEO এরা এসে বক্তব্য দিয়ে আপনি তখন থেকে তো আপনার একটা ইমপ্রেশন বেড়ে যাচ্ছে। I had even, as a part of King's College, we had chancellor, former chancellor, prime ministers visit to the treasury, visit to the foreign office, visit to number 10 Downing Street. So it matters. It uplifts your motivation, your ambition, and I think it's somehow extraordinary experience. ডক্টর ইউনুস একটা কথা বলেছিলেন যখন তিনি তথ্যে নোবেল নিয়ে নরওয়ে থেকে লন্ডন হয়ে বাংলাদেশে যাচ্ছেন, তখন আমরা তাকে একটা বড় সম্বর্ধনা দিয়েছিলাম আলেকজান্ডার প্যালেসে। দারুণ বক্তৃতা দিয়েছিলেন, 45 মিনিট কথা বলেছেন এবং প্রায় 1800 মানুষ রেজিস্ট্রেশন করে ওখানে যোগ দিয়েছিলেন। আরও প্রায় 300-400 ছিলেন মূলধারার ব্রিটিশ সাদা মানুষ, এমপি এমইপি সহ। চমৎকার একটা কথা বলেছিলেন যে আমরা যখন ছোট ছিলাম তখন নোবেল পুরস্কার এটা কি জিনিস, কত বড়, এটা কিভাবে দেখতে হয়, ছুঁয়ে দেখা যায় কিনা, এরকম ভাবতাম। আর আজকে আমার পাড়ার ছেলেরা সে ওই দেখে ওই বুড়া লোকটা হেঁটে যাচ্ছে, উনি নোবেল পুরস্কার পেয়েছে, তা আমি কেন পারবো না? তার আত্মবিশ্বাস কিন্তু আমার যেখানে গেছে সেখান থেকে তার শুরু, তাই না? এই যে আপনি যে বললেন কথাটা আমার খুব ভালো লাগলো, যে এই যে ট্রেজারি থেকে বা মিনিস্ট্রি কিংবা ধরেন এক্স প্রাইম মিনিস্টার এসে আপনাদের সামনে ক্লাসে কথা বলছে, আপনার ইউনিভার্সিটির এনভায়রনমেন্টে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? এদের সাথে আপনি উঠে বসা শুরু করে দিচ্ছেন, তাহলে বড় হয়ে আপনি একদিন প্রাইম মিনিস্টার হতে পারেন, এটা আপনার আর ভাবতে কষ্ট হচ্ছে না, এটা দুর্ভাবনার কোনো বিষয় কিছুই না। এটা সামটাইমস তার বক্তৃতা শুনে কোনো সময় এমন তো হতে পারে কোনো একটা পয়েন্টে হচ্ছে আপনি ভালো চিন্তা করছেন। I had this argument with Ed Bowles because he was teaching. It's a very nice story. I also I've written an essay for his module. So he taught history of treasury, number 10, number 11, and one of the key things that's because of my economics background and independence of Bank of England, which is he's the key architect back in 1991 with Gordon Brown. So when he was teaching this module, I had a quite strong exchange with him regarding the customs union when we left European Union on Brexit. He advocated to remain in some sort of customs union. And he thought that's the right thing to do because otherwise there will be job losses and so on. So I told him after the class, I said to him, like, how, you have advocated to remain in a customs union when you have no seat, where all the rules, are made. For example, we left European Union, we have no seats in Brussels. They might change the rules of the single market down there, 2 years down the line, and we'll have no input in it. And we're the rule taker, we're not a rule maker here. I will never sign up these things, and I can't advocate for this one. Initially, his reaction was, but the job losses, the uncertainty and so on. But I said, no sensible person can do it. And when we had one lecture, the lecture 9, I think, in Treasury, and I've had the same conversation with him again, and then he said to me, actually you were right, at the end, in a long term it was not sustainable. আমার কাছে আপনার আর্গুমেন্টের বিষয় ইম্পর্টেন্ট না, আমার কাছে বিষয় হলে এই যে আপনি তার সাথে আর্গুমেন্ট করলেন এবং একটা পর্যায়ে সে বলল যে তুমি ঠিক আছো, তোমার যুক্তিটাই ঠিক আছে, বা তুমি যথার্থ বলেছ, এই বলার পরে আপনার কনফিডেন্স লেভেলটা কোথায় গিয়ে দাঁড়ালো? এই সুযোগটা অনেক বড় জিনিস। I think it's not, for me it's not about talking আপনি আমি তো যে কোনো ছাত্র স্টুডেন্ট যার এই সুযোগটা আসবে, এই পরিবেশ আসবে, সেটা বলতে চাইছি। It is important যে আপনি what was important here is someone who was actually in the driving seat to make all these policies, whose opinion is matter. Good Morning Britain or anywhere, and he's a very distinguished scholar, an economist. But I think what is important is like the government or the policymaker, they give a good weight about what he's saying about it. Yes. But for me, what was important about someone who ran a ministry, who had quite a
good experience in government and so on to understand how they have made the policy while they were in the treasury or in a ministry, learning from them from their real experience. But I think in regards to the confidence and I advocated what I believe firmly. Though I have disagreement, but I never deviated my strong point. I do not believe in not a single moment in that point that we should remain in a customs union where we don't have any say or a chair. I never believed in it, and I always said this is a flat no for me. এই যে আপনি মিনিস্টার কিংবা চ্যান্সেলর এদের সাথে কথা বলার সুযোগ পেলেন, আর্গুমেন্ট করার সুযোগ পেলেন, ক্লাসে আপনার তাদের সাথে সাক্ষাৎ হলো, কথা হলো, কখনো কি আপনার মনে হয়েছে যে আপনি একদিন তাদের মতো হয়তো চ্যান্সেলর হবেন কিংবা মিনিস্টার হবেন, অর্থাৎ রাজনীতির কোনো আগ্রহ আপনার তখন জেগেছে কিনা? No, well, I think there's, of course, the straight answer is yes, but I think it's not from talking to them or learning from them. I think that's my ambition since I was a child. Very short story, I would say. It was back probably 1996. I was very, very young, little, I would say. We used to get the newspapers, English newspapers, probably once a month or once a week. Depends if one of our family member is coming from the capital to visit house or not. So when they used to come, they used to buy a newspaper, the Daily Star or the Observer or something. One of my sister-in-law was a very talented man, a school teacher, and he was always to tell me that in this subcontinent, those who become or change the course of history or become someone that we still talk about, like Nehru, Gandhi, so on, or all of them, they studied in Oxford, Cambridge, or University of London. So if you want to become a statesman, you want to change, you want to kind of like, I would say the right word would be exceptional in your generation. Okay. Then you have to be, you have to go to study all these kind of big institutions, and you have to dream for it. And I think in that time, Mrs. Thatcher just left office like, that times. She left office probably 5 years ago, but we used to get a book. It's like I don't know what we used to call it like যে তখন তো এরকম ইন্টারনেট ছিল না, তখন এরকম বই পাওয়া যেত এই বছরে সারা বছরে কি হয়েছে বিভিন্ন সেক্টরে, স্পোর্টস রিভিউ, এরকম একটা বই পাওয়া যেত যে 19 সব কিছু থাকতো, পলিটিক্স, স্পোর্টস, ইকোনমিক্স, সাধারণ জ্ঞানের মতো যেটা থাকতো আর কি। তো এরকম একটা বই ছিল, তো এরকম বই প্রায় আমার থাকতো বাসায়, তো এটা এরকম আমি দেখতাম আর কি প্রায়। তখন ইলেকট্রিসিটিও ছিল না আমাদের গ্রামে, এরকম হারিকেন দিয়ে যখন দেখতাম, তো আমার সেই দুলাভাই আমাকে একদিন দেখাইলো আর কি, যে দিস ইজ উই কল হার Iron Lady. Why she's Iron Lady? Because she's the first woman Prime Minister of Great Britain, and very strong personality, firm, conviction politician. She has certain beliefs, and she changed the course of history. He was also talking about he talked about also Mrs. Gandhi, in India, Nehru, of course, Mahatma Gandhi, of course. In that time, I think one of the iconic person and the statesman was Nelson Mandela. Yes, Africa. Yeah, so he's always to give me the inspiration and motivation that if you want to become like them. কি করতো যে লোকটা আপনাকে teacher? He was a teacher. কিন্তু আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বাদ দিলে উনিকে কিন্তু এত শার্প এবং এত উচ্চ চিন্তা, বহুমাত্রিকতা সাধারণত কম। এই শিক্ষকের কথা তো আমার ভাবতে ইচ্ছে করছে। Sadly, when he passed away. I haven't seen him for 15 years. But he was I think, the key person in my life who মানে খুবই অগ্রসর চিন্তার মানুষ। Yeah, he was different. এই যে মোটিভেশনাল অ্যাপ্রোচটা আপনাকে ওই সময় যার কথা বলতেছে এটা জাতা কথা না, এটা বিষয়। I was motivated by so Mrs. Thatcher, Gandhi, and all this, and Nelson Mandela, of course, and I've read about them.
আমি আপনাকে একটা কথা বলি, ঢাকার জাতীয় দৈনিকের জন্য অনুরোধ করলো যে নোবেল লরিট যারা তাদের উপরে লেখার জন্য। তা আমি চিন্তা করলাম ভাষা সাহিত্যে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের দিয়ে শুরু করি। 3-4টা লেখা যখন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর ছাড়ে, লেখা দেওয়ার পরে একজন খুব যত্ন সহকারে পড়েছে। এই লোকটা আমাকে বললো, ভাই আপনি তো আমাকে বদলে দিচ্ছেন। আমি কিভাবে আপনাকে বদলালাম, আমি বা কে? বললো, বিশ্বাস করুন, আমাদের দেশের অনেক বই আমি পড়ি, প্রচুর, সে ভালো পড়ুয়া, অনেক বই পড়ি, কিন্তু আমাকে তো বদলায় না। এই আপনার এই 4-5টা লেখা পড়েই তো আমি বদলে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমার জগৎ আলাদা হয়ে যাচ্ছে, আমার দেখার চোখ অন্যরকম হয়ে যাচ্ছে। কারণ আমার ধারণা ছিল যারা নোবেল পুরস্কার পায় তারা হয়তো 100, 150, 200 বই লেখে। আমাদের দেশে বড় লেখক প্রকাশের জন্য তার কত সংখ্যক বই আছে। আপনি লিখছেন এখানে 10টা মাত্র বই বেরোয়েছে ওনার, হ্যাঁ, 4টা সময় নিয়ে এরকম সেরকম পপুলার হয়ে গেছেন। সমাজের এই দিক বদলে গেছে, এই পৃথিবীর কোনো একটা সমাজের এই 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 ধারা বদলাই দিচ্ছেন ওনার এই লেখা থেকে। রাজনীতিকরা এটাকে গ্রহণ করেছেন বা দিস দ্যাট। মাত্র 10টা বা 9টা বই বেরিয়েছে, উনি নোবেল লরিট, বুঝছেন? তো এই যে একটা লেখা দেখে একজন মানুষ যে তার চিন্তার পরিবর্তন, আমি এটাকে খুব বিলিভ করি। এটা অনেক ক্ষেত্রে, সমাজসেবার ক্ষেত্রে। এই গত 3 সপ্তাহ আগে একজন বাংলাদেশি যার ইন্টারভিউ নিলাম, চৌধুরী মাইনুদ্দিন, রাজনীতিতে ওনার প্রতিপক্ষরা ওনাকে ঘায়েল করেছে, উনি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন, সেটা আলাদা জিনিস। কিন্তু এই দেশে মুসলিম এডের মতো একেবারে ইন্টারন্যাশনাল যে চ্যারিটি অর্গানাইজেশনটা তার হাত দিয়ে হয়েছে। মানে আরও কয়েকজনকে মিলেই তো হয়, একা তো আর হয় না, কিন্তু চিন্তা তো একজনের থাকতে হয়, বা কয়েকজনে মিলে একটা বড় চিন্তা করতে হয়। একেবারে ইন্টারন্যাশনাল চ্যারিটি প্রতিষ্ঠা বিলেতের মতো জায়গায় একজন বাঙালির হাত ধরে। তো এই যে স্বপ্ন, এই যে ভীষণ, এই জিনিসগুলো আমার খুব পছন্দ। যারা এই ভীষণারি তাদের আমি খুব মানে আরো সামনে যেতে দেখতে চাই। তো আপনি সুন্দর, এই যে আপনি রাজনীতির যে চিন্তাটা, আপনার যে শিক্ষক, আই রেসপেক্ট হিম, যে এই শিক্ষক আপনাকে উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। তো দেশে যখন আপনি ছিলেন, আপনি কি কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িয়েছিলেন? জড়ান নাই, আপনি বিদেশ চলে আসলেন। এখানে কি কোনো স্টুডেন্ট পলিটিক্সে আপনি জড়িত ছিলেন? স্টুডেন্ট পলিটিক্সের সাথে আমি জড়িত ছিলাম না, বাট আমার পার্টি মেম্বারশিপ আছে না? আচ্ছা, গুড। I also work for parliamentarians in the parliament. So I know the procedure, how things works, and or I would say I know life as an MP because I work for MP's office. So তার মানে হলো যে আপনি অলরেডি এইটা আপনার পারঙ্গমতা বা আপনার একটা দখলে চলে আসছে, কারণ একজন এমপির সকল অ্যাক্টিভিটিস আপনি কাছে থেকে দেখছেন। Yes, I know the life, what it means to become an MP, the responsibility, the job, and the work. And I think I'm pretty aware about also being a frontline politician, what it means, what it takes. So I think, I enjoy it. কিন্তু না, শুধু আপনি এনজয় করলে হবে না, আপনি আমাদের দর্শকদের জন্য বলুন, এই যে আপনি ফ্রন্টলাইন কথাটা বললেন, ফ্রন্টলাইন কথাটা চিন্তা করে যারা ফ্রন্টলাইনে যেতে চায়, হ্যাঁ, আপনার মনে এরকম খায়েশ বা আগ্রহ জন্মেছে কিনা? এবং তাতে আমাদের স্বাভাবিক যে আমাদের যারা সাধারণ মানুষের চেষ্টার মাঝে আপনার চেষ্টার তফাৎটা কী হবে, কাজের মাঝে আপনার কাজের তফাৎটা কী হবে, অর্থাৎ ফ্রন্টলাইনে যাওয়ার জন্য আপনি কি চিন্তা করেছেন? যেটা আমি প্রথমে আপনাকে বলেছি, যেটাই আপনি করতে চান জীবনে, you have to think the highest level of this, whatever you do. If it is a sports, my dad always used to tell me, if you play good cricket, you want to play cricket all the time, then always you need to think that you want to be the captain of the national team. Otherwise, there is no point to dream about it. You have to play in the national team because you have to go to the highest level. So, for me, the simple way I think is, of course, politics. I have a passion for it. I have a dream for it. Yes. But I also want to be a frontline politician because that's where I will be able to make decisions. এই জায়গাটাতে আমি আবার আর একটু খোলামেলা হতে চাই আপনাকে। রাজনীতির মানুষ তো খোলামেলা হয়। আপনি খুলে বলুন
যে আপনি চিন্তা করছেন এবং এই কাজ করছেন, বা আমাদের অন্যরা উৎসাহিত হওয়ার জন্য যে এই কাজগুলো যদি কেউ করে, কমিউনিটির জন্য এই কাজ করতে হবে, পড়াশোনা এই করতে হবে, বা এরকম একটু ডিটেলস? I think I haven't done, to be very honest, I haven't done a lot of background works, given that my current life after graduation, young family, and business, and everything. But to achieve the goal, community work, engaged with the party politics, door knockings, I think also writing policies or anything related to parties, or what's the party policies. For example, it could be housing policy, immigration policy, any policies. We have these different magazines for different parties, for Labour, for Conservative, or Lib Dems. So engage with all the party activities, whatever the party affiliation is. Plus, I think the most important thing is সময় দেওয়া। না, শুধু সময় না, ভালো বলছেন, সময় তো লাগবেই। কোনো কিছু করতে হলে, ভালো কিছু করতে হলে সময় লাগবে, কিন্তু তার চেয়ে বড় হলো যে আপনি সুনির্দিষ্ট জায়গা যদি আইডেন্টিফাই না করতে পারেন। হ্যাঁ, আমাদের অনেকে আশা করে, কিন্তু দেখা যাবে সে ওই ছোট ছোট কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, মানে লেবার খাটে আর কি, আসলে শ্রম দেয়। কিন্তু মেধা দিয়ে যে আমি পার্টির এইটা পলিসির ক্ষেত্রে এই সংযোজন বা এই বিয়োজন করতে যদি পারি, কিংবা অ্যাটলিস্ট আমি পার্টির মূল কি রুলসগুলো, এই পার্টির দর্শনটা, ফিলোসফিটা, যেটা অর্থনৈতিক মুক্তির জন্যে বা শ্রমজীবীদের কল্যাণের জন্য একটা চিন্তা করতেছে, কিংবা ওল্ড সিটিজেন বয়োবৃদ্ধদের জন্য একটা চিন্তা করতেছে, এটা আন্তর্জাতিকতা, এটা আইনে এরকম বলে, এটা এইখানে এই ব্যারিয়ার আছে, এইভাবে এটা থেকে ওয়ে আউট হওয়া যাবে, এই যে মুক্তি চিন্তা, এরকম কিছু একটা তো তাকে করতে হবে, তাকে কোনো এক জায়গায় পারফরমেন্স থাকতে হবে, নাহলে সে মূলধারায় যাবে কিভাবে? I think the biggest challenge is challenge for me as well. And another thing is যে আপনি যদি নমিনেশন সিকিউর করতে পারেন, সেক্ষেত্রে আপনার লাখের উপর ডিপেন্ড করে। আপনি যদি সেফ সিট থেকে ইলেকশন করেন, দেন ইজি আপনি এমপি হতে পারতেছেন, এটা ইজি হয়ে যায় আর কি। বাট নমিনেশন সিকিং এর জন্য কিন্তু লাগে, আপনি যদি পলিসিতে কন্ট্রিবিউট করতে পারেন, পার্টি যখন দেখে যে আপনি তার পলিসি বুঝেন, সলিউশন দিতে পারবেন, তখন কিন্তু মুঠা থেকে কয়েকজনকে তারা মাথায় নিয়ে নেয়। এটা একটা বিষয়। আর একটা কিসমত, আপনার এখানে যদি দেখা যায় যে একজন ইয়াং যে ভালো করতেছে, সে তো চলবে না, চেঞ্জ হবে না। ইয়াং ক্যান্ডিডেটের একটা আছে, আপনার হলো মানে জেনারেল ইলেকশন হওয়ার 2.5 বছর আগে এরকম একটা আসে যে যারা ইয়াং ক্যান্ডিডেট হইতে চায় তারা অ্যাপ্লিকেশন করার জন্য, ওটা একটা অপশন থাকে, এবং ওটার কিছু ক্রাইটেরিয়া আছে। পার্টি আপনার ইনভলভমেন্ট দেখে আর কি, আপনি কোথায় কোথায় পার্টিসিপেট করছেন, পার্টিতে আপনার কন্ট্রিবিউশন কি, তারপরে মানে আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড সিস্টেম, যেটা এটা ভালো, এই দেশে এই জিনিসগুলো ভালো, এটা আপনার অ্যাসেস করার সুযোগ আছে, তারা আপনাকে মেজার করে। আমাদের মতো সান্দাবাটি যে ট্যালেন্টদেরকে হলো পলিটিক্সে অ্যাট্রাক্ট করার জন্য এটা করা হয়, which is great. So I think I mean it's something that's is in my mind. I just need to find enough time to give to the party, and also connection building is important. এখানে আপনাকে যদি একটা কথা বলি, যে আমাদের অনেকে যারা মূলধারা যেতে চান, তারা আবার আমাদের কমিউনিটিকে বাদ দিয়ে চিন্তা করেন। কিন্তু দেখা গেছে আমি যারা সফল হয়েছেন, যারা এমপি হয়েছেন অতীতে, কিংবা যারা ভালো কোনো এক্সিকিউটিভ হয়েছেন, এদের ক্ষেত্রে এদের ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি যে গ্রাসরুট লেভেলে তার সমর্থনের জায়গাটা ছোটো হয়ে আসে, যেহেতু সে কমিউনিটিকে পাত্তা দিচ্ছে না, আর সাদাদের মাঝে তো খুব বেশি দূর সে যেতেও পারছে না। কিন্তু যাদের দেখা যায় যে সাদা মানুষ তার এলাকায় গেছে, যেখানে কথা বল তারে চিনি, তার সাথে মানুষের সংযোগ আছে, এতে তাদের কিন্তু ইমপ্রেশন হাই হয়ে যায়, চয়েস করার ক্ষেত্রে এটা ইজি হয়। কমিউনিটির ক্ষেত্রে আপনি কীরকম করছেন? This is another thing that I have in my mind, and যে the color. না, কালারটা আমার কাছে ম্যাটার না। কালার, আপনার রিলিজন, আপনি কোথা থেকে আসছেন, আপনাকে ম্যাটারটা বোঝাচ্ছে। যেমন রুশনার আলী কিংবা আফসানাই ধরেন, আমাদের যারা এমপি রূপা হক, এরা যখন কম্পিটিশনে গেছে, তাদের সাথে সাদা বা অন্যরা তো ছিল কম্পিটিশনে, ইউরোপিয়ানও ছিল, আফ্রিকানও ছিল, কিন্তু কম্পিটিশনে তারা উইন করলো কিভাবে? আফসানার প্রতিদ্বন্দ্বী যারা ছিল সম্ভাব্য তার পার্টির,
এরা কিন্তু যোগ্যতার দিক থেকে কোনোভাবে তার চেয়ে পিছনে ছিল না। কিন্তু আফসানার বাবা একজন মেয়র ছিলেন টাউন হ্যামলেটস কাউন্সিলে, সেই হিসাবে পারিবারিক যে একটা নেটওয়ার্ক, কমিউনিটির সাথে সংযোগ, এই সংযোগটা তার পার্টি চিন্তা করেছে যে এখানে বাঙালি প্রধান এলাকা, তাহলে এরে দিলে জিতা সম্ভব। হ্যাঁ, কাজে এটা একটা বড় কনসিডারেশনের বিষয় হয়েছে। ব্যবসার দিক থেকে একটা উদাহরণ দিতে পারি, ইকবাল আহমদবী আমাদের বাঙালি টপ ব্যবসায়ীদের একজন, ভেরি সাকসেসফুল দেশে বিদেশে। তো ইকবাল ভাইকে বহু বছর আগে ইন্টারভিউ নিয়েছিলাম যে ইকবাল ভাই, আপনি বাংলাদেশ থেকে মাছ আমদানি করেন এই দেশে, আপনি রানীর খেতাব কিভাবে পেলেন? তো উনি বলছিল যাদের সাথে আমি কম্পিটিশন করি সাদা মানুষ, এরা টপ ব্যবসায়ী, ওয়েল ইস্টাবলিশ, 3 পুরুষ 5 পুরুষ ধরে এই ব্যবসা করছে, কিন্তু তাদের তো আমার মতো একটা কমিউনিটি নাই। আমার কমিউনিটি আমাকে যে সাপোর্টটা দিয়েছে, আমি তাদের কাছ থেকে যে সাপোর্ট পেয়েছি কনজিউমার হিসাবে, এই সাপোর্টের কারণে একটা বিশাল কমিউনিটি এককভাবে আমার হয়ে গেছে। এর বিপরীতে একজন সাদা 7%, 10%, 9% যারা অ্যাচিভ করেছে, আমি তাদের তুলনায় হয়তো 3% অ্যাচিভ করেছি মূল দ্বারায়। কিন্তু আমার বাঙালি পুরা কমিউনিটি আমার অ্যাচিভমেন্টে সহায়ক হওয়ার কারণে আমি 13-14% চলে গেছি, অর্থাৎ সাদাকে আমি বিট করেছি। এটা রিয়েল থিঙ্কিং এর বিষয়। এরকম কমিউনিটি নেটওয়ার্কের ব্যাপারে আপনি কি চিন্তা করছেন? Well, I mean, of course, it's very important. হলো আপনার যদি, if you are strong at home, then you are strong abroad. Yes, That's the simple message. আপনি যে কমিউনিটি থাকেন, ওই কমিউনিটি যদি আপনার অ্যাকসেপ্টেন্স ভালো থাকে, আপনি যদি কমিউনিটির লোকজনকে চিনেন, এঙ্গেজ থাকেন, then it's always will play out very positive news. Number one, আপনি যদি local church, mosque or temple, wherever, doesn't really matter your faith. But Chamber of Commerce, anything, other business association like আমাদের BCA. Exactly. আপনার যদি আপনার হলো লোকাল যে কানেকশন, যেটা আপনার, this is very very important. আমি যখন এমপির অফিসে কাজ করছি, লাইক সে যে এখানে থাকে তার আশেপাশে যে কফি শপ অমুক তমুক লোকজন, ইভেন যে পার্কে যে মহিলারা বাচ্চা নিয়ে যায়, they all know him. Yeah. So I think it's very very powerful. আর আপনি যেটা বলছেন যে নমিনেশন পাওয়ার ক্ষেত্রে আফসানার যে মানে উদাহরণ দিচ্ছেন তার বাবা বা তার যে কানেকশন, আই থিঙ্ক স্ট্রং কমিউনিটি আমরা হলো প্রেজেন্স, আর আমরা হলো কমিউনিটিতে আপনার কন্ট্রিবিউশন হোয়াট এভার লেভেল যেটাই আপনি করেন, সেটা এটা ডেফিনেটলি ইজ ভেরি পাওয়ারফুল। অ্যাজ আমি যেটা আপনার বললাম আর কি, যে আপনি নিজের বাড়িতে নিজের এলাকার মধ্যে যদি আপনার ভালো থাকে, দেন এটা আপনার জন্য অলওয়েজ পজিটিভ। আপনি যখন পার্লামেন্টে যাবেন, যেখানেই যাবেন, দিস উইল অলওয়েজ প্লে আউট ভেরি ওয়েল, বিকজ দিস আর দ্য পিপল উইল অলওয়েজ সাপোর্ট ইউ। ইফ দ্য প্রাইম মিনিস্টার কামস অর দ্য কিং অর এনিওয়ান কামস, দে উইল টক অ্যাবাউট ইউ দ্যাট দিস ইজ ফ্যান্টাস্টিক। আপনি সুন্দর পলিটিক্সের বাইরে এই কথাটা নিয়ে যদিও অতটা প্রাসঙ্গিক নাই, যেমন আপনার ফ্যামিলি মেম্বাররা যদি আপনাকে ভালোবাসে, আপনার বউ বাচ্চা যদি আপনাকে পছন্দ করে, প্রশংসা করে, সাপোর্ট করে, তাহলে আপনি যেখানে যাবেন আপনি কিন্তু প্রাউডলি অ্যান্ড লাউডলি কথা বলতে পারবেন। হ্যাঁ, আপনার সাফল্য কিন্তু সহজ হয়ে যায়। ইটস এ পজিটিভ এনার্জি, ইট আপলিফটস বিগ আওয়ার এনার্জি। মাইন্ড। কমিউনিটিতে আপনার প্রেজেন্স বা কমিউনিটিতে, আমি যখন ওয়েস্ট হাম পার্কে যখন মানে টেনিস খেলতাম, মানে ওইখানে যারাই আসতো, মানে মোটামুটি আশেপাশে সব জায়গাটাকে আমি কিন্তু খুব ভালো চিনি। ওখানে গেলে আই ফিল লাইক ইটস মাই হোম, আই স্টিল ফিল ইটস মাই হোম, দো আই লিভ বাই দ্য রিভার নাও, বাট it's like a sense of community for me. Yeah. And I feel very strong about it. Whenever I drive to Romford Road, I feel this is my home. এবং এটা দেখেন কিভাবে কাজ করে, যে জায়গাটা আমি চিনি না, এই জায়গায় আমি নিরাপদ ফিল করতেছি না, সতর্ক থাকতেছি। কিন্তু আমার রাস্তায় আমি তো কোনো সময় সতর্ক হই না। রাত্রে 11টা 12টার সময় এই গ্রেট ব্রিটেনে আসলে দুইটা এরিয়াই তো সমান, সোর্স আমার যেগুলো আছে এগুলো দুখানেই সমান, কিন্তু আমার রাস্তায় তো আমি খুব কনফিডেন্স থাকি। হ্যাঁ, এমনকি আমার মোবাইলটা কেউ নিয়ে যাবে এই চিন্তাও করি না। কনফিডেন্স কিন্তু একটা বড় হাতিয়ার। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ছাত্রদের ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই আপনি বলেছেন, এবং আগামী দিনে আপনাকে আমরা আরো বড় পরিসরে বড় জায়গায় দেখতে চাই। অনেক ভালো থাকুন, ধন্যবাদ। থ্যাংক ইউ। Are you living in the UK but looking to buy, sell, rent, or manage property in Bangladesh? Introducing Cube in State, your trusted real estate partner. Our services: guaranteed rental service,
Earn a steady income by renting out your property hassle-free. 0% commission property management. Professional and reliable management without any extra charges. Property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube In-State? Transparent and reliable services. Hassle-free property management. Trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube In-State handle your property needs while you enjoy peace of mind. Cube In-State, turning your property goals into reality.